হ্যালো সবাইকে, আমি ফিরে এসেছি আমার পেপার দুর্গা 2025-এর ভিডিও নিয়ে। এই ভিডিওটাতেই আমি বেশিরভাগ পেপার দুর্গাটাকে কভার করে নিয়েছি, মানে বেশিরভাগ কাজটাই করে ফেলেছি। এই ভিডিওটা অনেক লেটে যাবে যদিও, কিন্তু আমি এই কাজটা জুলাই মাসের প্রথম দিকে করে ফেলেছি, যেহেতু আমার তারপরে পরীক্ষা ছিল। তোমাদেরকে আমি কার্তিক, গণেশ এবং লক্ষ্মী সরস্বতীর ছবিটাই দেখাবো, কারণ কি আমি দুর্গা ঠাকুর রিভিল করবো না। তোমরা আমার ধরন প্রত্যেক বছরই জানো, দুর্গা ঠাকুরটা আমি একবারে ডাইরেক্ট প্যান্ডেলের মধ্যেই দেখাই। আর এই যে কার্ডবোর্ডটা দেখছো, এই কার্ডবোর্ডটা তো আমি কাঠামো পুজো করা কার্ডবোর্ডটা, আর এর মধ্যে আমি প্রত্যেকটা দুর্গা ঠাকুরের অংশই কেটে কেটে লাগিয়ে নিয়েছি। আমি এখানেও তোমাদের দুর্গা ঠাকুরের একটা স্নিক পিক দিলাম, কিন্তু হ্যাঁ, দুর্গা ঠাকুরকে দেখাবো না। এবার আমি আগে থেকেই 10 হাত বানিয়ে রেখেছি প্রত্যেক বছর, আমি তারপরে শেষে শুধু কাগজে আঁকতে দিই। এবার এটাকেও আমি ভালো করে কেটে নেবো। এরপর দেখতে পাচ্ছ আমি এখানে একটা হলুদ কালারের কাপড় নিয়েছি, যেটা শালু কাপড় বলে আমাদের এখানে। সেটার উপরে আমি রং করবো, সাদা আর লাল দিয়ে রং করেছি। এবার আমি আমার দুর্গা ঠাকুরের পুরো শাড়ির কম্বিনেশনটাই সাদা আর লাল রেখেছি, সরি হলুদ আর লাল রেখেছি। এই জড়িটাতে আমি হলুদ কালারের হিসাবে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এই জড়িটাই আমি হলুদ শাড়িতে লাগাবো। লাল শাড়িতে আমি জড়ি অলরেডি লাগিয়েছিলাম, যেটা দুর্গা ঠাকুরের, তাই জন্য আমি এটা দেখাবো না এখন, তারপরে পরেও দেখাতে পারি। এবার আমি তোমাদের দেখাবো একে পার্টে পার্টে যে সরস্বতীকে আমি কীভাবে শাড়ি পরিয়েছি। তোমরা সেটা দেখতে থাকো, তাতে ব্যাখ্যা করার কিছু আমার নেই। সরস্বতীর শাড়ি পরানো আমার প্রায় ডান হয়ে এসছে, জন্য আমি গণেশের ধুতি পরানোতে এবার যাবে। লাস্ট টাইম আমি এর প্রথমবার আমি গণেশের বা কার্তিকের ধুতি পরানো টিউটোরিয়াল দিচ্ছি। তোমরা দেখে নাও সপরিবারে আমার দুর্গা ঠাকুর। এই সেটটা হলো দুর্গা ঠাকুর ছাড়া। দুর্গা ঠাকুরের শাড়িটা একটু চমকপ্রদ, এখানে আমি একটু আলাদাভাবে দেখিয়েছি, এদেরকে আমি আলাদা করিয়েছি। কার্তিক, গণেশ, লক্ষ্মী সরস্বতী তো সবাইকেই দেখিয়ে দিলাম। এরপরের ভিডিওতে আমি তোমাদের গয়না বানানো করিয়ে দেবো।